না, স্যাটিসফাইড আছি বর্তমানে। মোটামুটিভাবে বাজার দরটা অনেকটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। আপনার সব মুরগি আমরা মনে হয় রেট কম, প্রতি মুরগি কেজি আমরা 30 টাকা 40 টাকা কেজি কম বেচতেছি আমরা। বৈশাখ আসছে, হয়তো বা আমরা 10-15 দিন পরে আমরা নতুন চাল পাবো, পাইলে আমরা আশাবাদী চালের দাম কমবে। যাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়েছে ওরা দেখা গেছে অর্ধেক সাঙ্গে রাখতেছে আর অর্ধেক বেচতেছে, এই জন্য দেখা গেছে যে বাজার একটু 5-7 টাকা বেশি আর কি। আমাদের দেশে তো তেলের দাম তো উঠতে পড়তে থাকে, ঠিক একইভাবে এখনও সেরকম উঠতে পড়তে আছে আর কি। বাজার তো সাধারণত উঠতে পড়তে থাকবেই, কিন্তু কোনো সময় কারণ আছে, কোনো সময় কারণ হয়তো নাই, আমরা বুঝি না সেটি আর কি, এই আর কি। না, স্যাটিসফাইড আছি বর্তমানে। মোটামুটিভাবে বাজার দরটা অনেকটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। সবজির দাম একটু চড়া, দাম বেশি। তারপর আপনার আছে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, আজকে নিয়ে আসলাম 60 টাকা কেজি। গত পরশু দিন গেছে 50 টাকা কেজি। আজকে ভেন্ডি আগের হাটে নিয়েছি 50 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। আলু 25 টাকা কেজি। আপনার ঈদের আগে যে পেঁয়াজটা ছিল ওটা মুড়ি কাটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা কাঁচা ছিল, এই জন্য দামটা কমা ছিল, ঠিক আছে। তখন ওই চাষিরা ক্ষেতের থেকে দামটা মালটা পেঁয়াজটা উড়াইছে, উড়ানোর সাথে সাথে বেশি চালাইছে, দামটা কম পাইছে। এখন ঈদের পরে যেটা আসছে, ঈদের পরে ধরেন আপনার আসলে 40-45 ঈদের পরে, এখন বর্তমানে ঈদের পরে থেকে আবার এই সপ্তাহে দেখা গেছে আবার 5-7 টাকা বাড়ছে। এটার কারণ হলো আপনার চাষিরা শুকাইছে পেঁয়াজটা, এটা তো হলো বিসি পেঁয়াজ, আলি পেঁয়াজ আর কি। এই জন্য ওরা দেখা গেছে একটু ধরে ধরে বেচে, আর ওদের যাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়েছে ওরা দেখা গেছে অর্ধেক সাঙ্গে রাখতেছে আর অর্ধেক বেচতেছে, এই জন্য দেখা গেছে যে বাজার একটু 5-7 টাকা বেশি আর কি। ওরা সব একসাথে পেঁয়াজ ছাড়ে নাই, আর এটার ভিতরে কোনো সিন্ডিকেট নাই। এরা চাষিরা ডাইরেক্ট সরাসরি এখন পয়সাটা পাইতেছে, ঘটনাটা হাটে নিতেছে, হাটে নিয়ে হাটে যে বাজার বা ওরা ওই বাজার ভাবে বেচতেছে, ঠিক আছে। এখানে অন্য কিছু না আর কি। বাজার বর্তমানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে চাষিদের হাতে, বা এলাকা এলাকা যেমন পাবনা, রাজশাহী, তারপরে আপনার রংপুর, ফরিদপুর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজের কোনো অসুবিধা নাই, পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। গরমকালে যে সবজিগুলো মোটামুটি সবগুলোই আসতেছে, করলা, ভেন্ডি, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, এগুলো গরমকালীন সবজি। শীতকালীন যে সবজিগুলো ছিল মোটামুটি শেষ পর্যায়ে, দুইটা মিলে আর কি। মাঝে মাঝে মালটা একটু সংকট দেখা যায়, মালটা কম আসতেছে। একদিন দামটাও একটু মানে কম ছিল। আজকে গত সপ্তাহের তুলনায় আজকে কিছু কিছু মালের দাম কিছু 10 থেকে 15 টাকা বেশি, আবার কিছু মালের দাম একটু কমছে। গত সপ্তাহে করলা ছিল 70 থেকে 80 কেজি, এই সপ্তাহে 50 থেকে 60 কেজি, উস্তা 50 থেকে 60 কেজি। গত সপ্তাহে ভেন্ডি ছিল 70 থেকে 80 কেজি, এই ভেন্ডি থেকে আজকে ভেন্ডি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। আর অন্য যে দামগুলো ছিল, শশা কেজিতে 20-30 টাকা বাড়ছে আজকের বাজারে। আর অন্য যে দামগুলো আছে আগের মতো ইনশাল্লাহ। এই সপ্তাহে মুরগির রেট অনেক কম। আমরা সোনালী মুরগি গেছে সপ্তাহে বেচছি মনে করেন ঈদের পরের সপ্তাহে 290-300 টাকা বেচছি, আর এই সপ্তাহে বেচতেছি আমরা 250-60 টাকা। ব্রয়লার মুরগি বেচতেছি 170 টাকা, দেশি মুরগি বেচতেছি আমরা 620 টাকা কেজি, আর লেয়ার মুরগিটা বেচতেছি 300-310 টাকা। আপনার সব মুরগি আমরা মনে হয় রেট কম, প্রতি মুরগি কেজি আমরা 30 টাকা 40 টাকা কেজি কম বেচতেছি আমরা। কম বেচাতে আমাদেরও খুচরা বেচা বিক্রি ভালো, মনে করেন আমরা অনেক ভালো অবস্থায় আছি বেচা বিক্রির দিকে। হ্যাঁ, মাল আছে। আপনার মনে হয় সব খামার চালু হয়েছে তো ঈদের পরে, আপনার মালের আমদানি রপ্তানি অনেক ভালো। ঈদের আগে পুরান চালের যে উদ্যোগতি ছিল, এই উদ্যোগতিটা নাই। ঈদের আগে চালের দাম কমছো না, বাড়ছো না, স্থিতিশীল অবস্থা আছে। তবে বৈশাখ আসছে, হয়তো বা আমরা 10-15 দিন পরে আমরা নতুন চাল পাবো, পাইলে আমরা আশাবাদী চালের দাম কমবে। যেমন এইবারকার লাস্ট সিজনে মিনিকেট হয়েছে মনে করেন 85 থেকে 90 টাকা, তারপরে 28 হয়েছে যে 58 থেকে 62 টাকা, তারপরে পাইজাম যেটা ওটা 55 থেকে 56 টাকা আমরা এখন বিক্রি করতেছি। আর 28-8 মোটা সাইজ যেটা ওটা বিক্রি করতেছি 48 থেকে 50 টাকা।